সিম হারিয়ে গেছে, পাসওয়ার্ড মনে নেই, সে আইডি কিভাবে রিকভার করবেন? প্রথমত আপনাকে সে আইডি খুঁজে বের করতে হবে। অন্য যে কোনো একটা লগইন আইডি থেকে আমরা সে আইডিকে খোঁজার চেষ্টা করব। তারপর পুরো নামটা দিয়ে দিব। দেওয়ার পর আমরা সেখানে সার্চ বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা সে আইডিটা খুঁজে বের করার চেষ্টা করব। তো সার্চে ক্লিক করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইডি চলে আসছে। তো আমি আমার যে আইডিটা সেই আইডিটা খুঁজে বের করার চেষ্টা করব। আমি আমার কাঙ্ক্ষিত আইডিটা পেয়ে গেলাম। তো আমি কি করব, তখন আমি 3 ডট লাইন নামে যে একটি অপশন আছে, আমরা 3 ডট লাইনে ক্লিক করব। 3 ডট লাইনে ক্লিক করার পর আমি মূলত এই যে ফেসবুক প্রোফাইলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা নেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আমি লিঙ্কটা কপি করে নিলাম। আপনারা সেই কপি লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনারা লিঙ্কটা কপি করে নেবেন। কপি করার পর যে কোনো একটা জায়গায় সেটাকে পেস্ট করবেন। আমি আমার যে কোনো একটা নোটের মধ্যে আমি সেই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা পেস্ট করব। খুব মনোযোগ সহকারে দেখবেন। প্রথমত আমরা প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত, লাস্ট থেকে যে প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত আছে আমরা পুরোটা কি করব, কেটে দেব। দেওয়ার পর facebook.com থেকে স্ল্যাশ একটি অপশন আছে, স্ল্যাশ থেকে পুরোটা আমরা কেটে দিব। তো আপনাদের এখানে কি হতে পারে, অনেকের নাম্বার থাকতে পারে, শুধু নাম্বারটা রাখবেন। আর এরকম যদি থাকে তাহলে শুধু এটা রাখবেন। তারপর কি করবেন, আপনারা সেটাকে কপি করে রাখবেন। কপি করলাম। কপি করার পর আমরা চলে যাব মূলত আমাদের যে ক্রোম ব্রাউজার আছে, আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা সেখানে সার্চ বাটন যে একটি অপশান আছে সেই সার্চ বাটনে লিখব web.facebook.com। আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনের উপরেও দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। তারপর আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তখন আপনারা কি করবেন, তখন আপনারা এই যে 3 ডট লাইন আছে, 3 ডট লাইন ক্লিক করে ডেস্কটপে ক্লিক করবেন। ডেস্কটপে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা সেটাকে জুম করে নেব। জুম করার পর আপনারা দেখতে পাচ্ছেন সেখানে নাম্বার চাইছে এবং পাসওয়ার্ড চাইছে। তো আমাদের কাছে তো কিছু বর্তমানে নেই। তো আমরা কি করব, আমরা যে কপি করেছিলাম সেই কপিটা সেখানে পেস্ট করব। সেখানে পেস্ট করার পর আমরা পাসওয়ার্ডের জায়গায় আমরা যা ইচ্ছা তাই দিয়ে দিব। আপনারা ভুল পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমার মতন যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনারা লগইন নামে যে একটি অপশন আছে, তো আপনারা সেখানে কি করবেন, আপনারা লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর অনেকেরই সমস্যা হবে কি, অনেকেরই দেখাবে রং পাসওয়ার্ড বা যে কোনো একটা কিছু দেখাবে। তো আপনারা কি করবেন, রং পাসওয়ার্ড দেখালে আপনারা ফরগেট পাসওয়ার্ড ক্লিক করবেন। আর ফরগেট পাসওয়ার্ড যদি না দেখায় আমার মতো, তখন আপনারা কি করবেন, ট্রাই অ্যানাদার ওয়ে নামে যে একটি অপশন আছে নিচে, তো আপনারা ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন। আর যাদের এটা আসবে না, রং পাসওয়ার্ড দেখাবে, তখন আপনারা কি করবেন, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। সেটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। তো তারপরে আপনারা কি করবেন, সেখানে দেখতে পাচ্ছেন সেখানে নাম্বার দেওয়া আছে। তো যেহেতু আমাদের কাছে নাম্বার নাই, সেখানে একটা জিনিস কিন্তু দেওয়া আছে যে আমাদের ইমেলটা। এখন বর্তমানে একটি মাত্র উপায় যে আমরা কি করব, আমাদের ইমেলটার সাহায্যে আমাদের ফেসবুকটা লগ ইন করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা লগ ইনে ক্লিক করলাম। আমরা সেটাকে সিলেক্ট করব, যে আমাদের ইমেলটা আছে সেই ইমেলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদের যে ইমেলটা আছে সেই ইমেলটা একটা কোড যাবে। সেই কোডটা কিন্তু আমাদের অবশ্যই সেখানে দিতে হবে। তো আমরা কি করব, সেখানে এই কোডটা নেওয়ার চেষ্টা করব। তো আপনার উপরে দেখতেই পাচ্ছেন যে আমার ইমেইলে আমাদের কোডটা চলে আসছে। তো আমি সেই ইমেইলে ক্লিক করব। ইমেইলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সেখানে 8 সংখ্যার একটা কোড চলে আসছে। ঠিক আছে, আমরা সেই কোডটা নেওয়ার চেষ্টা করব। সেই কোডটা নেওয়ার পর আমরা আমাদের যে কোড, যেখানে 8 সংখ্যার কোডটা চাচ্ছে, সেই 8 সংখ্যার কোডে সেখানে আমরা পেস্ট করব। সেই কোডটা পেস্ট করার পর সাইন আপ নামে যে একটি অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনারা সেখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো তখন কি করবেন, তখন আপনারা আপনাদের নিউ পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে, ক্রিয়েট নিউ পাসওয়ার্ড। তো সেখানে আপনারা কি করবেন, আপনাদের মন মতো আপনাদের যে পাসওয়ার্ড দেওয়ার কথা আপনারা মনের মতো নিজের মতো করে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমার মতন করে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের সামনে কন্টিনিউ বাটন একটি আছে, তো আপনারা কন্টিনিউতে ক্লিক করলেই কিন্তু আপনাদের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আপনারা যে কোনো সময় সেই পাসওয়ার্ড দিয়ে আপনাদের ফেসবুক আইডিটা লগ ইন করতে পারবেন। সে নাম্বার দিয়েও করতে পারবেন আর নর্মালি করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ ক্লিক করার পর এরকম ইন্টারফেস একটা চলে আসছে। তো এরকম একটা ইন্টারফেস আসলে তখন আমরা দেখতে পারবো যে সেখানে চালিয়ে যান নামে একটি অপশন আছে। আমরা সেখানে চালিয়ে যান অপশনটিতে যদি ক্লিক করি তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তখন আমাদের ফেসবুকটা কিন্তু অলরেডি চলে আসছে।
পরিশেষে অনেকেরই দেখা যাবে যে জিমেইল আইডিটা অ্যাড নাই। যদি জিমেইল আইডিটা অ্যাড না থাকে তাহলে কিভাবে আইডিটা রিকভার করবেন, যদি এ নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।